এই মোকদ্দমায় তার রিমান্ড হওয়ার কোনো যৌক্তিক কারণ নাই। তাকে রিমান্ডে এই জন্য প্রয়োজন যেহেতু সে তৎকালীন মেয়র ছিল, তার নির্দেশে এই গুলি চালানো হয়েছে। সেলিনা হায়াৎ আইবির এজাহারে নাম থাকা ব্যতীত তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। বিজ্ঞ আদালত শুনানি শেষে তাকে 2 দিন রিমান্ডের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা যে কথাটা বলছি, এই মোকদ্দমায় সেলিনা হায়াৎ আইবির বিরুদ্ধে দণ্ডবিধির 302, 3 এবং বিস্ফোরক দ্রব্যের 3 এবং 6 ধারার কোনো অভিযোগ নাই। অভিযোগ সুনির্দিষ্টভাবে এজাহারে বলা আছে কে গুলি করছে, কে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘটস্থলে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা করছে। এই বিষয়গুলি আমরা বিজ্ঞ আদালতের কাছে সুনির্দিষ্টভাবে তুলে ধরি এবং সেখানে সুস্পষ্টভাবে বলি সেলিনা হায়াৎ আইবির এজাহারে নাম থাকা ব্যতীত তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। মেয়র হিসাবে সিটি কর্পোরেশনের সমস্ত কাজকাম দেখভাল করত এবং সেইগুলি উনি পরিচালনা করত। রাজনীতির বিষয়টা রাজনৈতিক নেতাকর্মীরা যারা মাঠে ছিল তারা দেখভাল করছে, আইবি কোথাও এই দেখভাল করে নাই। অতএব কারণে এই মোকদ্দমায় তার রিমান্ড হওয়ার কোনো যৌক্তিক কারণ নাই। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নাই, গুলি করার অভিযোগ নাই, বিস্ফোরকের অভিযোগ নাই, হত্যার অভিযোগ নাই। এবং এই মামলার একজন কো-অ্যাকিউজড গ্রেপ্তার হয়েছে, সেই কো-অ্যাকিউজড তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, সে মেয়র আইবির নাম বলে নাই। অতএব এই মামলায় এই মেয়র আইবির রিমান্ড হওয়ার বিষয়টা সুনির্দিষ্ট নয়। সিদ্ধিগঞ্জ সদর হত্যা মামলায় 29/5/2024 মামলার নম্বর। এই মামলায় আজকে সাবেক মেয়র ডাক্তার সেলিনা আইবিকে সিদ্ধিগঞ্জ থানা পুলিশ 7 দিনের রিমান্ডের জন্য আবেদন করেছে। আমরা বিজ্ঞ আদালতের কাছে, যেহেতু তৎকালীন নাঙ্গল সিটি কর্পোরেশন মেয়র হিসাবে সেলিনা আইবি দায়িত্ব পালন করেছেন এবং যেদিন হত্যাকাণ্ড ঘটে সেদিন সে এজাহারে 6 নং আসামি হিসাবে অন্তর্ভুক্ত এবং তার শেষ হয় 6 জনের নির্দেশে সেদিন যুবলীগ ছাত্রলীগ গুলি করে। আমরা রিমান্ডে বলেছি যাকে রিমান্ডে এই জন্য প্রয়োজন যেহেতু সে তৎকালীন মেয়র ছিল, তার নির্দেশে এই গুলি চালানো হয়েছে। কে কে তার সাথে ছিল এবং কার হাতে অস্ত্র ছিল, কে কার অস্ত্রের গুলিতে সে মারা গিয়েছে, এই সজল মারা গেছে, সেটার জন্য রিমান্ডে তার জিজ্ঞাসাবাদ প্রয়োজন। আমরা সর্বোচ্চ 7 দিনের রিমান্ডের জন্য আবেদন করছি। আমরা রাষ্ট্রপক্ষ থেকে আমরা এই আবেদন জানিয়েছিলাম যে 7 দিন রিমান্ড দেওয়ার জন্য। বিজ্ঞ আদালত শুনানি শেষে তাকে 2 দিন রিমান্ডের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন এবং পুলিশকে তদন্ত করে যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা বলতে চাই যেহেতু মেয়র আইবি কোনোভাবেই এই হত্যার দায়িত্ব এড়াতে পারেন, কারণ তার সিটি কর্পোরেশন এলাকায় হত্যা হয়েছে এবং সিদ্ধিগঞ্জ থানা হয়েছে। সে তৎকালীন অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী সিটি কর্পোরেশন যখন এসেছে সে এবং তৎকালীন গডফাদার শামীম ওসমান স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছে জুলাই আগস্টের বৈষম্য ছাত্র আন্দোলনকে নিধন করার জন্য পুলিশদেরকে কঠোরভাবে নির্দেশ দেওয়ার জন্য এবং যুবলীগ ছাত্রলীগকে বলেছে মাঠে তাদেরকে দমন করার জন্য নির্দেশ দিচ্ছে।